আশেপাশের সচ্ছল লোকেরা পুরনো কাগজপত্রের সাথে বই বিক্রি না করে চাচিকে দিতে শুরু করলেন। চাচি নিজেও পুরনো ঠেলাগাড়ি থেকে ডজন ডজন বই কিনে আনলেন এবং খুব তাড়াতাড়ি তিনি বেশ ভালো একটা লাইব্রেরি তৈরি করে ফেললেন। তার লাইব্রেরি থেকে অনেক ছেলে মেয়ে ভাড়ায় বই নিয়ে যেত। এভাবে খুব দ্রুতই চাচির একটা স্থায়ী আয়ের ব্যবস্থা হয়ে গেল। এখন শুধু চাচির নিজের পড়ার জন্যই যে বই জুটত তাই নয়, সংসারের চুলো ঠিকঠাক চলতে শুরু করলো। ধীরে ধীরে চাচি তার অন্য সব কাজ ছেড়ে দিলেন আর দিন রাত শুধু বই পড়তে লাগলেন। তার এই শখ এতদূর বাড়ল যে তার বাচ্চারা অতিষ্ঠ হয়ে উঠল। বেচারি মেয়েরাও ঘর সামলাতো, আবার বাইরে খাটুনিও করত, আর চাচিকে প্রায়ই দেখা যেত সারা দিন লাইব্রেরিতে বসে বুঁদ হয়ে আছেন। পড়ার পাশাপাশি বইয়ের পুরনো বাজার খুঁজে খুঁজে অতি পুরনো বই নিয়ে আসাও তার একটা সাংঘাতিক নেশা হয়ে দাঁড়িয়েছিল। এভাবেই এক সময় তিনি লাইব্রেরি চালানো বন্ধ করে দিলেন আর একটা ছোট্ট ঘরে নিজেকে আটকে রেখে দিলেন দিনরাত পুরনো বইয়ের স্তূপের মধ্যে। লাইব্রেরি থেকে আয় রোজগার হতো। চাচিকে এভাবে ঘরে আটকে থাকতে দেখে তার ছেলে এই দায়িত্বটা কাঁধে তুলে নিল আর কোনো মতে দিন কাটাতে লাগলো। কয়েক মাস পরেই অবশ্য চাচির দিনরাত বই পড়া বন্ধ হয়ে গেল। আমি যেহেতু তার বড় ছেলে আহমেদের সমবয়সী ছিলাম, তাই ভাই ছাড়াও সে আমার খুব ভালো বন্ধু ছিল। আমরা প্রতিদিন ওদের বাড়িতে যাওয়া আসা করতাম। তাছাড়া তার এক মেয়ের সাথে আমার সম্পর্কও ছিল। আমার মা তাকে খুব বেশি পছন্দ করতেন। চাচির সব কটি মেয়েই খুব লক্ষ্মী আর সহজ সরল ছিল। সবাই ওদের খুব প্রশংসা করত। আমার মা ওই সময়ই তার 3 মেয়ের জন্য পরপর কয়েকটি ভালো সম্ভ্রান্ত পরিবারে খুব সাদামাটা ভাবে বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন শুধু 2 মেয়ে বাকি, যাদের মধ্যে একজনের সাথে আমার সম্পর্ক। চাচি আবার ঘরের কাজকর্মে মন দিয়েছিলেন। তবে হ্যাঁ, রাতে তিনি তার ছোট্ট ঘরটা বন্ধ করে বই পড়তেন। আমার মায়ের ধারণা ছিল তিনি হয়তো মেয়েদের এই বোঝার কারণে অবচেতন মনে বড্ড চাপে ছিলেন, তাই হয়তো সমস্যা থেকে পালানোর জন্যই বইয়ের মধ্যে আশ্রয় খুঁজতেন। এখন যেহেতু তিনি বুঝতে পারছেন যে মাত্র 2 মেয়ে বাকি, তাদের একজন তো একরকম আমাদেরই, আর একজনের ইনশাল্লাহ কোথাও না কোথাও বিয়ে হয়ে যাবে, তিনি কিছুটা নিশ্চিন্ত। ছেলেরাও বড় হচ্ছে, শিগগিরই কিছু না কিছু একটা করবে। সত্যি চাচি যেই না আবার ঘরের প্রতি মনোযোগী হলেন আর লাইব্রেরিটা সামলাতে শুরু করলেন, পরিস্থিতি যেন হঠাৎ